Tomb of Sher Afghan. Numerous tales surround Sher Afghan Khan, his rise to power and eventual demise. Sher Afghan Khan, who was the governor of Bardhaman during Mughal Emperor Jahangir's rule, was accused of having conspired with Afghans against the king. He was eventually killed in this confrontation, and his wife Mehrun-Nisa, famously known as Nur Jahan, who was believed to have been extremely beautiful, eventually married the king himself. His tomb is one of the most popular sites in Bardhaman. The tomb of Kutubuddin is adjacent to that of Sher Afghans. এবার আমরা প্রবেশ করছি টুম অফ কুতুবুদ্দিন অর্থাৎ শের ই আফগান এই জায়গায়। দেখা যাক এর ভেতরে কি আছে। পাশাপাশি দুটো কবর এখানে দেওয়া হয়ে আছে। পাশেরটা যেটা আছে সেটা হচ্ছে শের আফগান, যিনি ছিলেন গভর্নর অফ বর্ধমানের অ্যান্ড ফার্স্ট হাজব্যান্ড অফ মেহের উন্নিসার প্রথম স্বামী। আফটারওয়ার্ডস দ্য ফেমাস মুঘল এমপ্রেস নূরজাহান এডি 1610। এডি 1610-এ তিনি নিজের পরিচয় রেখেছিলেন নূরজাহান রূপে, অর্থাৎ জাহাঙ্গীর এনাকে বিয়ে করেছিলেন। আর এই দিকের যে কবরটা রয়েছে সেটি হচ্ছে কুতুবুদ্দিন। একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এটি রয়েছে কুতুবুদ্দিন, দ্য ফার্স্টার ব্রাদার অফ এম্পারার জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ফার্স্টার ব্রাদার। Received the promise of the high office of Subedar of Bengal on condition that he would procure for his royal master the beautiful Mehrun-Nisa, wife of Sher Afghan. Kutubuddin fell in the fight that ensued with his gallant opponent and is buried here. ভালোভাবে এখানে বাংলায় লেখা রয়েছে, যেটা আমি সামনে ক্যামেরাটা নিয়ে এসেছি। মেহের-উন-নিসা অর্থাৎ পরে যিনি মোগল সম্রাজ্ঞী নূরজাহান নামে বিখ্যাত হয়েছিলেন, তার প্রথম স্বামী বর্ধমানের শাসনকর্তা শের আফগানের কবর। এখানেও একটা কবর দেওয়া রয়েছে। সামনে আরও অনেক সবার কবর এখানে দেওয়া রয়েছে, তার সমাধিস্থল এই জায়গায় পরপর রাখা আছে। কবরের ওপরে পুরো শ্যাওলায় ভরে গেছে। দেখে মনে হচ্ছে যার ওপর দিয়ে আমি হাঁটছি, দেখে একদম মনে হচ্ছে যেন আমি ভেলভেটের ওপর দিয়ে হেঁটে চলেছি।
ধ্বংসস্তূপের কাছে এসে মনে হচ্ছে যেন আমি প্রাচীন যুগে চলে গেছি, অর্থাৎ মোগল যুগে আমি চলে গেছি, যেখানে শের আফগান এরা রাজত্ব করত। এর নিচেও দেখা যাচ্ছে আরও অনেকগুলো কবর পরপর দেওয়া রয়েছে। সামনে বিস্তৃত জমি পড়ে রয়েছে, যেখানে অনেক বড় বড় গাছ রয়েছে। সামনে একটা বড় বৃক্ষ করা রয়েছে, সেই বৃক্ষের নিচেই এই কবরগুলো দেওয়া হয়েছে। আস্তে আস্তে আমি এগিয়ে চলেছি আরও সামনের দিকে। যেখানে চারিদিকে পানায় ভর্তি। কথিত আছে এই জায়গাতে একখানা বড় লেক ছিল, আজকে সেই তার জল পুরো শুকিয়ে গেছে, পানায় ভর্তি হয়ে গেছে। পানার মধ্যে অনেক কারোর পোষা হাঁস সেগুলো ঘুরে বেড়াচ্ছে। একটা পাখি নিজের খেয়ালে উড়েই চলেছে। যেদিকেই চোখ যায় খালি পানাই পানায় ভর্তি, আর কিচ্ছু নেই। সংস্কারের অভাবে আজকে এই লেকের এই অবস্থা হয়েছে। গম্বুজটার ছবি এখানে তোমাদের কাছে তুলে ধরছি। Damodar river site. The city of Bardhaman is located on the banks of river Damodar. Tourists can sit on the banks of the river and enjoy a picnic, or they can hire a boat and enjoy the gentle waves, especially on a pleasant day. বন্ধুরা, এবার তোমাদেরকে দামোদর নদের ওপরে যে জেলে নৌকোগুলো রয়েছে এবং তার চারিপাশে যে সুন্দর পরিবেশ রয়েছে তার কাছে এবারে উপস্থাপিত করেছি। এখান থেকে পরিষ্কার ভিউটা ভালোভাবে দেখতে পাচ্ছি, যেটা আমি ব্রিজের ওপরে রয়েছি।
বর্ষাকালে এই নদের জল পুরো ছাপিয়ে আরও ওপরে উঠে আসে, কিন্তু এখন জল পুরো শুকিয়ে গেছে, অনেক নেমে গেছে জল। ব্রিজের ওপর দিয়ে একের পর এক গাড়ি চলে যাচ্ছে। যতদূর চোখ যায় ততদূর এই দামোদর নদ বয়ে গেছে। ব্রিজের এপার ওপার দুই পাড়ের ছবি আমি তোমাদের কাছে তুলে ধরছি, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতদূর পর্যন্ত এই দামোদর নদটা চলে গেছে। মাঝে মাঝে দামোদর নদের কাছে চড়াও পড়ে গেছে, যেটা তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ যে বালির চড়া এখানে ভেসে উঠেছে। সামনের দিকে দেখলে আরও তোমরা ভালোভাবে বুঝতে পারবে। জেলে নৌকাগুলো দাঁড়িয়ে আছে সওয়ারির আশায়, কিন্তু এখন সওয়ারি বলতে গেলে কেউ নেই, তাই তারা ঘাটের মধ্যে নৌকা বেঁধে রেখে দিয়েছে। The temple is highly revered by the natives of Bardhaman. It is also believed that the goddess fulfills every wish of an earnest heart. This temple situated in Sarvamangala Road. Sarvamangala is actually goddess Durga in a different form. Another very interesting feature of the temple is that the statue of the goddess and the surrounding temple were built a few decades apart. The goddess was established in 1740 AD by the king Kirti Chand, while the temple structure was built by King Mahatab Chand. এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে মা সর্বমঙ্গলা দেবীর মন্দির। আসো বন্ধুরা, মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি, কোথায় কি আছে সেই জিনিসটা এবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে ভগবান ইন্দ্রেশ্বরের এখানে ইন্দ্রেশ্বরের মন্দির রয়েছে, যার মধ্যে উনি বিরাজ করছেন।
পরের মন্দিরটা হলো ভগবান চন্দ্রেশ্বরের মন্দির। এই মন্দিরের মধ্যেও তিনি বিরাজ করছেন। ভগবান শিবের নাম আর এক হলো চন্দ্রেশ্বর। মন্দিরের মধ্যে ওনার লিঙ্গ রয়েছে। মন্দিরের মধ্যে প্রাচীন কারুকার্য এবং কলা শৈলী বর্তমান রয়েছে। মন্দিরের মেন গেটের ভেতরে এবার আমরা প্রবেশ করছি। অনেক ভক্ত এখানে সমাগম রয়েছে, যারা এখানে এসে কি করছেন, প্রসাদ নিচ্ছেন এবং এখানে কুপনও দেওয়া হয়েছে প্রসাদ নেবার জন্য। ভোগের জন্য এখানে দর্শনার্থীরা বসে গেছেন এবং তারা অপেক্ষা করছেন ভোগ কখন তাদেরকে দেওয়া হবে। মা সর্বমঙ্গলার মন্দির ভেতরে বিরাজমান। সামনেও অনেক ভক্তরা মন্দিরের মধ্যে বিরাজ করছেন। সামনে রয়েছে রামেশ্বরের মন্দির, ভেতরে রামেশ্বর বিরাজ করছেন। মিত্রেশ্বরের মন্দির। এখানেও ভগবান শিব মিত্রেশ্বর নামে পরিচিত। মন্দিরের কাছে বলির ব্যবস্থার জন্য এখানে খাড়া এবং বলির উপকরণগুলো রাখা রয়েছে। পরবর্তী যে মন্দির
সেটি হচ্ছে ভগবান কমলেশ্বর, অর্থাৎ শিব ঠাকুরের আর এক নাম কমলেশ্বর। মন্দিরের গাত্রে যে কারুকার্যগুলো রয়েছে সময়ের সাথে সাথে অনেক কিছুই বিলীন হয়ে গেছে। মা সর্বমঙ্গলার মন্দিরটা আমি আরেকবার তোমাদের কাছে তুলে ধরছি। কি সুন্দর তার কারুকার্য, কি সুন্দর তার রং, চোখে না দেখলে কখনোই সেটাকে বিশ্বাস করা যাবে না। ভগবানের দর্শনে 108 শিব মন্দিরের পর এই মা সর্বমঙ্গলার মন্দির থেকে মন এক আনন্দে ভরে গেল। পাশেই রয়েছে একটা বাগান, বাগানের মধ্যে বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে। সামনে রয়েছে গোলাপ ফুলের গাছ এবং নানা রকম বাহারি ফুলের গাছ। মাঝখানে একটা ফোয়ারারও ব্যবস্থা করা হয়েছে, যেটি রাতের বেলায় শোভাবর্ধন করে। মন্দিরের ভেতরে খাবার বিতরণ করা শুরু হয়ে গেছে। ভক্তগণ মন্দিরের মধ্যে বসে সেই ভোগ তারা গ্রহণ করছে। তোমাদের সামনে আমি এই জিনিসটা তুলে ধরেছি। যদি কখনো এখানে তোমরা আসো ঘুরতে, তাহলে সকাল 10:30টার সময় এখানে টিকিট কালেক্ট করতে হবে এবং তারপরে বেলা 1টার পর এখানে ভোগ পরিবেশন করা হবে। Curzon Gate. The majestic Curzon Gate was famously erected in the year of 1903 by the King of Bardhaman, Maharaja Vijay Chand Mahatab, to celebrate Lord Curzon's visit. Though it is just an archway towering over the road, the majestic structure will easily grab your attention, especially at night. The royal palace is situated 1 kilometer from the gate. এবার আমরা বিজয় তরণ গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছি ক্রাইস্ট চার্চের দিকে। তো তোমাদের সামনে আমি এই জিনিসটাকে তুলে ধরছি, যেটা এখন সংস্কারের জন্য তুলে ধরা হয়েছে। The Christ Church in Bardhaman was constructed in the year 1816 by the church
Missionary Society. The society had bought the land between Curzon Gate and the head post office from the then king at rupees 12.50 per annum as revenue. An East India Company officer, Captain Charles Stewart, was the primary authority who had obtained the grant from the king for the maintenance of the church. The church is a brick structure and is an excellent example of European style of architecture. That is one of the most pious places for the Christians living in Bardhaman as well as a major tourist attraction. সামনে ক্রাইস্ট চার্চের কাছে আমরা দাঁড়িয়ে আছি, যেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং সেটাতেও কাজকর্ম চলছে। আর যেহেতু আজকে রোববার ছুটির দিন, তাই চার্চটাকে বন্ধ করে রেখে দিয়েছে। তাই তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে আমি ভালো করে দেখাতে পারলাম না। দেখতেই পাচ্ছ সামনে বাঁশ বাঁধা রয়েছে, যে সমস্ত জায়গায় ফেটে গেছে সে সমস্ত জায়গায় রিপেয়ারিং করা হচ্ছে। পুরো ভিউটা আমি পেছন দিক থেকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। গণেশ সুইটস এই দোকানটা রয়েছে আপনার বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউট তারই অপোজিটে, অর্থাৎ এই দোকানটা বর্ধমান পৌরসভার নিচেই প্রতিষ্ঠা করা হয়েছে। এই দোকান থেকে আপনারা সীতাভোগ মিহিদানা কিনে নিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, ঘোরা তো অনেক হলো, এবার বর্ধমানে এসেছি। বর্ধমানে সীতাভোগ বা মিহিদানা খাবো না বা বাড়ির জন্য নিয়ে যাব না, তার তো কোনো মানে হয় না। তাই এখানে সবথেকে ভালো যে মিষ্টির দোকান সেটা হচ্ছে গণেশ সুইটস। যখনই আপনারা আসবেন এখানে ঘুরতে, তখন এখান থেকে গণেশ সুইটস থেকে সীতাভোগ এবং মিহিদানা নিয়ে চলে যাবেন। দামটা আমি লিখে রেখে দিয়েছি এক জায়গায়, সেটা হচ্ছে স্পেশাল সীতাভোগ, তার দাম হচ্ছে 320 টাকা পার কেজি, আর স্পেশাল মিহিদানা তার পার কেজি হচ্ছে 300 টাকা করে। আর অর্ডিনারি যদি আপনি সীতাভোগ নেন তাহলে তার দাম পড়বে 240 টাকা, আর মিহিদানা তার দাম পড়বে 220 টাকা। তা আমি বাড়ির জন্য 300 টাকা, 320 টাকা এবং 300 টাকার যে সীতাভোগ আর মিহিদানা আছে সেইটা আমি নিয়ে যাচ্ছি স্পেশালটা, কারণ এটা আমি টেস্ট করে দেখেছি, জিনিসটা খুবই ভালো। আশা করি আপনারা যখন এখানে আসবেন তখন এই জিনিসটাকে আপনারা উপভোগ করবেন। তাহলে আজকের মতন আমার বর্ধমানের যে এক্সকারশন বা ট্যুর এখানেই আমি শেষ করছি। নমস্কার।